হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো ক্লাস 9 কোষে দেখি 1.3 নিয়ে আলোচনা। তো 1.2 এর অঙ্কগুলো আমরা আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম। তো যাদের কোনো সমস্যা আছে ওই চ্যাপ্টারটা মানে ওই কোষে দেখিটা নিয়ে মানে 1.2টাকে নিয়ে, তো তোমরা অবশ্যই জানো তোমাদের মতামতটা। ঠিক আছে, তো আজকে আমরা করবো 1.3। ঠিক আছে, তো 1.3 অঙ্কগুলো একের দাগ, দুইয়ের দাগ আর তিনের দাগ করার চেষ্টা করবো আজকের ক্লাসে। আগের ক্লাসগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নাও। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যায়। তো এখানে দেখো একের দাগের অঙ্কগুলো কি বলেছে কি ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমকে বিস্তার সসীমভাবে লিখি। ভাগ না করে, আচ্ছা সসীম দশমিক বিস্তার মানে দশমিকের বিস্তার, সসীম দশমিক সংখ্যা ব্যাপারটা কি একটু তোমরা বুঝে নাও, তারপরে হচ্ছে অঙ্কগুলো করবে। মানে সসীম দশমিকের বিস্তার, আবৃত্ত দশমিক সংখ্যা, তো এই ব্যাপারগুলো কি একটু ক্লিয়ার করে নিই। এগুলো আমি বলেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসটা যেদিনকে হয়েছিল, সেদিনকে আমি তোমাদেরকে এই বিষয়ে বলেছিলাম। তো আজকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি। তো অঙ্কগুলো করবো যেহেতু, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম ধরো একটা সংখ্যা, একটা ভগ্নাংশ আছে, ধরো 2/5। ঠিক আছে, আর একটা ভগ্নাংশ আমি লিখছি 1/3। ঠিক আছে, দুটো ভগ্নাংশ আছে। এই দুটো ভগ্নাংশকে কি করবো বললাম? দশমিকে বিস্তার করবো। কি করবো? দশমিকে বিস্তার করবো। দশমিকে বিস্তার করতে গেলে আমাকে ভাগ করতে হবে। তাহলে 2কে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। 2কে 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে ভাগ করতে গেলে একটা দশমিক খাইটা শূন্য বসতে হবে। 5×4 = 20। তাহলে এটা কত পেলাম আমরা? 0.4 পেলাম, তাই তো? তাহলে দেখো এক্ষেত্রে হচ্ছে ভাগটা যখন মিলে যাচ্ছে, যখন হচ্ছে কি আমরা কোনো ভগ্নাংশকে দশমিকে বিস্তার করব, এবং বিস্তার করার পর যদি একটা দশমিকের পর যখন হচ্ছে কি নির্দিষ্ট একটি সংখ্যার পর বা দুটি সংখ্যার পর তিনটি সংখ্যা, দশমিকের পর এমন কিছু সংখ্যা বসালাম যাতে ভাগটা মিলে যাচ্ছে, যখন দেখবো যে ভাগটা মিলে যাচ্ছে, তখন সেই দশমিক ভগ্নাংশটাকে আমরা কি বলবো? সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা একটা সসীম দশমিক সংখ্যা বলতে পারি, কারণ এটা মিলে গেছে। এটা হচ্ছে তাহলে একটা সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো? মানে কি ভাগটা মিলে যাবে। ঠিক আছে, ভাগটা মিলে যাবে। সেই ধরনের ভাগকে দশমিকে বিস্তার করলে কি হচ্ছে? ভাগটা আমার মিলে যাচ্ছে, তখন সেই ভগ্নাংশটাকে কি বলবো? সসীম দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক সংখ্যা, যাই বলো না কেন এটা বলতে পারো। ঠিক আছে, তাহলে সসীম দশমিক সংখ্যা ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এবার আরেকটা ভগ্নাংশ তোমাদেরকে দিয়েছি, দেখো। তো এক্ষেত্রে দেখো 1/3। 1/3 মানে কি? আমাকে 1কে ভাগ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দশমিক খাই আমি একটা শূন্য নিয়ে আসি, তাহলে 3×3 = 9 হচ্ছে। 1 হচ্ছে দশমিকের জন্য একটা শূন্য পেলাম, 3×3 = 9 হচ্ছে। আবার 1 বসলাম, দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম, 3×3 = 9 হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ যে ভাগটা কিন্তু মিলছে না, কিন্তু একটা সংখ্যা দেখতে পাচ্ছি কি আমরা বারবার রিপিট হচ্ছে। কে বারবার রিপিট হচ্ছে? 3টা বারবার রিপিট হচ্ছে। দেখো বারবার শুধু 3ই আসছে, তাহলে ভাগটা কিন্তু মিলবে না। তুমি যতই করে যাও, ভাগটা কিন্তু তুমি কোনোদিন মেলাতে পারবে না। অর্থাৎ হচ্ছে এটা যখন এই কন্ডিশন দেখতে পাবো, এরকম ঘটনা দেখতে পাবো, তখন সেটাকে আমরা কি বলবো? সেই দশমিক সংখ্যাটাকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। কেন আবৃত্ত দশমিক সংখ্যা বলবো? কারণ হচ্ছে কি বারবার দেখো পুনরায় আসছে, 3টা ঘুরে ফিরে পুনরায় 3ই আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা, রিপিট সংখ্যা। ঠিক আছে, তাহলে 0.3 লিখে বারবার 3 লিখবো না, তার জন্য কি লিখবো? 3 যেটা রিপিট হয় তার মাথায় একটা এরকম দশমিকের মতন চিহ্ন দিয়ে দেবো। এটাকে আমরা কি বলে থাকি? পৌনঃপুনিক বলে থাকি। কি বলে থাকি? পৌনঃপুনিক। তাহলে এইটা একটা কি? আবৃত্ত দশমিক সংখ্যা। যে এই যে সংখ্যাটা পেলাম, এটাকে কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, তাহলে সসীম দশমিক সংখ্যাটা কি বুঝতে পারবে? সসীম দশমিক সংখ্যা মানে ভাগ করার পর মিলে যাবে, তখন আমরা তাকে সসীম দশমিক সংখ্যা বলবো। আবার কিছু কিছু সংখ্যা দেখবে তুমি ভাগ করার পরও মিলবেও না, না তো এরকম পুনরাবৃত্ত হবে, মানে আবৃত্ত দশমিকও না, সেটাকে আমরা বলবো কি? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। কি বলবো? অসীম অনাবৃত্ত। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো এরকম 0.0
শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক, 2 শূন্য শূন্য 1 শূন্য 3 শূন্য 2, মানে না তো দেখো কোনো সংখ্যা রিপিট পাবে, না তো মিলছে। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলে থাকি? অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা। কি বলে থাকি? অসীম। মিলছে না বলে অসীম, ঠিক আছে, ভাগটা মিলছে না বলে অসীম, আর আবৃত্ত হচ্ছে না বলে অনাবৃত্ত, এরকম নাম দিয়ে দিয়েছি, অনাবৃত্ত। অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা, অর্থাৎ এটা এক ধরনের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কি সংখ্যা? এক ধরনের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। ঠিক আছে, তো এই হচ্ছে একটু কনসেপ্ট। তো এটা একটু মাথায় রাখলে কিন্তু আমরা এই একের দাগের অঙ্কগুলো করতে পারবো। কোর্সে দেখি 1.3, ঠিক আছে। তো চলো এগুলো করবো এবার, চলো দেখো। আচ্ছা, এখানে কি বলেছে দেখো, অঙ্কটা বলছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলি দশমিকে বিস্তার সসীম হবে। কোনটা দশমিকে বিস্তার সসীম হবে সেটা জিজ্ঞেস করছি, মানে ভাগ করার পর হচ্ছে কি মিলে যাবে, মানে দশমিক সংখ্যা বিস্তার করব, মানে ভাগটা যখন করতে যাবো ভাগটা কিন্তু কম আমরা মিলে যাবে, মানে সসীম দশমিক সংখ্যা পাবো, মানে বিস্তারটা সসীম দশমিক হবে। তো বলছে ভাগ না করে কি করে বলবো, তার জন্য একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমরা যদি জানো তাহলে কিন্তু সহজে ভাগ না করে তোমরা করতে পারবে। তো দেখাচ্ছে এখন, যেমন ধরো তোমাকে আমি একটা যদি বলি, এই যে প্রথমে সংখ্যাটা দেওয়া আছে কত? 17/80। 17/80 দেওয়া আছে। 1 নম্বর কি দেওয়া আছে? 17/80, এটা দেওয়া আছে। তো আমরা প্রথমে এটাকে যদি সসীম দশমিক বা সসীম দশমিক হবে না আবৃত দশমিক হবে সেটা জানতে গেলে আমরা কি করতাম? ভাগ করতাম। এই 80 দিয়ে 17কে ভাগ করে দেখতাম, যদি ভাগটা মিলে যেত তাহলে সসীম দশমিক বিস্তার বলে দিতাম, আর না মিললে সসীম দশমিক নয়। তো ভাগ না করেও এগুলোকে বলা যায়। তো কিভাবে বলবো? খুব সোজা, আমাদের নিচে যে হরটা আছে ভালো করে দেখো, এটা হচ্ছে হর। এই হরটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো এইভাবে। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করবো 2 দিয়ে, 2 কত? 2 40 80, আবার কত দিয়ে যাবে? 2 দিয়ে 2 20 40, আবার 2 দিয়ে যাবে 2 10 20, ঠিক আছে, আবার কত দিয়ে যাবে? 2 5 10। তাহলে 80 উৎপাদক কি কি পেলাম দেখো, 80 উৎপাদক 4টে 2 পেয়েছি এখানে, 1 2 3 4টে, আর একটা 5 পেয়েছি। তাহলে যখন দেখবে এই হরটার উৎপাদকে বিশ্লেষণ করার পর উৎপাদকগুলোর মধ্যে শুধু যদি 2 আর 5 থাকে, ভালো করে বুঝবে, শুধুমাত্র 2 আর 5 থাকলে, 2 আর 5 থাকলে তাহলে সেই বিস্তারটা হবে সসীম দশমিক বিস্তার। কি হবে সেটা? একটা সসীম দশমিক বিস্তার হবে, দশমিক বিস্তার হবে। কি বললাম বুঝতে পারছি? শুধু যদি 2 আর 5 থাকে, শুধু 2 থাকলেও হবে, শুধু 5 থাকলেও হবে। আমার কথাটা বুঝতে পারছো আমি কি বলছি? ধরো তোমার আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো 2 বাই ধরো 10 দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে আমি 10কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 আর 5 পাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 2ও আছে 5ও আছে, তাহলেও এটা একটা কি সসীম দশমিক বিস্তার হবে। শুধু যদি ধরো 5 পাওনি, শুধু ধরো 2 পেয়েছো, একটা উৎপাদকে বিশ্লেষণ করে তুমি 2 2 2 2 এরকম পেয়েছো, ঠিক আছে। নিচের হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি 2 পেয়েছো, মানে নিচে 8 আছে ধরো, তাহলে 8কে ভেঙে তুমি এটা পেয়েছো। তাহলে শুধু 2 থাকলেও সেই ভগ্নাংশের যে সসীম এই দশমিক বিস্তারটা হবে সেটা কিন্তু সসীম দশমিক বিস্তার হবে। আমার কথাটা ভালো করে বোঝো। নিচে যে হরটা দেওয়া থাকবে সেটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করার পর যে উৎপাদকগুলো পাবে তোমার শুধু দুটো কাজ, কি দেখবে 2 আর 5 আছে কিনা। যদি 2 আর 5 থাকে, শুধু 2 আর 5 থাকে, এর মধ্যে যদি একটা যদি ধরো এরকম 3 চলে আসতো, ধরো সাপোজ 3 এসে গেছে, 2ও আছে 5ও আছে আবার 3ও আছে, তাহলে কিন্তু এটা সসীম দশমিক বিস্তার হবে না। শুধু 2 আর 5 থাকতে হবে, অথবা অথবা শুধু যদি 2ও থাকে তাহলেও সেটাকে সসীম দশমিক বিস্তার করবো, বা শুধু 5 থাকলে তাহলেও আমরা সেটাকে সসীম দশমিক বিস্তার করবো। কিন্তু 2 5 ছাড়া অন্য কোনো উৎপাদক যদি চলে আসে তাহলে সেটাকে আমরা কিন্তু সসীম দশমিক বিস্তার বলতে পারবো না। বোঝাতে পারলাম কি বলছি? তাহলে এখানে তাহলে আবার কি এসছে? 80কে ভেঙে পেয়েছি, 2 আর 5 পেয়েছি, তাহলে এটা একটা সসীম দশমিক বিস্তার। বুঝতে পারলে? চলো নেক্সটটা করে দেখছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো আমার কিন্তু অঙ্কগুলো টোকা কমপ্লিট হয়ে গেছে, 5টা অঙ্ক আমি কিন্তু পরপর 5 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আমি টুকে ফেলেছি। তো এটাকে সলভ করতে হবে। সলভ করবো কি? খুব সোজা ব্যাপার, কিছু নয়। তোমার কাজ কি? প্রথমে আমি কি বললাম যে হর যেটা থাকবে তার উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে আমি 24কে আমি ভাঙবো প্রথমে। 24কে ভাঙলে কত পাবো? দেখো 2 দিয়ে খাবে 2, 2 × 24,
2 6 12, তারপরে 2 3 7। কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভালো করে দেখো, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে, 2 3 5 7 11 13 এই সমস্ত সংখ্যা দিয়ে কিন্তু ভাঙতে হবে। তুমি যদি এখানে 6 বসিয়ে দিতে 4 6 24 করলে কিন্তু হতো না, ঠিক আছে? এইভাবে কিন্তু ভাঙবে না। আমি কি বললাম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 24কে ভেঙে কি পেলাম, 24কে ভেঙে পাচ্ছি স্যার 2 2 2 আর একটা 3 পাচ্ছি। তাহলে এটা সসীম দশমিক বিস্তার পাবো কি পাবো না? পাবো না। কেন পাবো না বলো তো? কারণ দেখো এখানে একটা 3 চলে এসছে, 3 এলে হবে না, আমরা শুধুমাত্র চাই 2 আর 5, অথবা 2 শুধু শুধু 2 থাকলে হতো, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে হবে না। তাহলে এটা কি লিখবো, সসীম দশমিক বিস্তার হবে না। এটা লিখে দাও, সসীম দশমিক বিস্তার হবে না, সসীম দশমিক বিস্তার হবে না। বলতে পারলাম কেন হবে না? ক্লিয়ার তো? ভেরি গুড। আচ্ছা এবার দেখো নিচেরটা, দেখো নিচেরটা কত আছে, 12 আছে। এই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে বলছি 12 আছে, তাহলে 12কে যদি ভাঙি কত পাবো, 2 গুণ 2 গুণ 3 পাবো। দেখো ঠিক আছে, তোমরা ভেঙে দেখে নেবে, এটাই পাবে। দেখো 12কে যদি ভাঙাটা পাবো, 2 6 12, 2 3 6, তাহলে 2 2 3 পাচ্ছি। তাহলে দুটো 2 এসছে, ঠিক আছে 2 আছে ভালো কথা, কিন্তু একটা 3 এসে গেছে আমার, তাহলে এটার ক্ষেত্রে হবে না। এখানে লিখে দিচ্ছি আমি শুধু হবে না, তোমরা লিখবে কি, সসীম দশমিক বিস্তার হবে না, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো 125, তাহলে 125কে কত ভাবে ভাঙতে হবে, 5 দিয়ে যাবে, 5 2 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে কি পেলাম, 125কে ভেঙে 125কে ভেঙে পাচ্ছি 5 গুণ 5 গুণ 5, 3টে 5 পাচ্ছি, অর্থাৎ 5 আছে এখানে। তাহলে শুধু 5 থাকলেও হবে বলেছিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি বলবো, এটা সসীম দশমিক বিস্তার হবে। কি হবে, এটা সসীম দশমিক একটি বিস্তার হবে। পরেরটা দেখো, পরেরটার ক্ষেত্রে কি হবে, 35, 35কে যদি ভাঙি কত পাবো, 5 7 35, তাহলে 35 ভেঙে পাচ্ছি 5 ইন্টু 7। তাহলে 5 তো আছে ভালো কথা, কিন্তু 7 এক্সট্রা আছে, মানে 7 থাকলে হবে না। শুধু উৎপাদক 5 কিংবা 2 অথবা 5 2 থাকলেও চলবে, কিন্তু অন্য কোনো যদি উৎপাদক চলে আসে, মানে অন্য কোনো যদি চলে আসে, তাহলে আর কিন্তু হবে না। 7 চলে আসছে, এর ক্ষেত্রে কি বলবো, হবে না। এর ক্ষেত্রে হবে না। বলতে পারলাম যে কেন হবে, কোনটা হবে কোনটা হবে না। দেখো খুব সোজা ব্যাপার কিন্তু, বুঝতে পেরেছো? অঙ্কগুলো ইজি অঙ্ক। তাহলে একের দাগেরগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদেরকে একের দাগের অঙ্কগুলোকে সলভ করতে হবে। আচ্ছা এবার আসবো আমরা 2 এর দাগের অঙ্কটিতে। 2 এর দাগে চলো। ওকে চলো, 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, বলছে নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করে এবং কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি। কি ধরনের দশমিক বিস্তার পাবো, মানে এবারে ভাগ করে করে আমাকে দেখতে হবে এবং দেখে বলতে হবে সেটা সসীম দশমিক বিস্তার পাবো না আবৃত দশমিক বিস্তার। তো প্রথমে হচ্ছে কি 1/11, চলো করে দেখি। তুমি 2 এর দাগেরটা কি আছে, 1/11। 2 এর দাগেরটা আছে 1/11। তাহলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে 11 দিয়ে কাকে, 1। তাহলে দশমিক খাইয়ে শূন্য আনলাম, 10কে তো ভাগ করতে পারবো, তাহলে একটা শূন্য নিয়ে আসতে হবে, তবে একটা শূন্য পাবো। তাহলে কত হচ্ছে, 9 11 99 হচ্ছে। 9 কত 10, 1 10, হাতে থাকে 1, 9 1 10, মিলে গেল শূন্য, হাতে থাকে 1, 1 হচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে আবার কি দশমিকের জন্য একটা শূন্য পাবো, দশমিকের জন্য একটা শূন্য পাবো, কিন্তু আমার তো 10কে ভাগ করা যাবে না, তাহলে আবার এখানে একটা শূন্য বসে এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে 9 11 আবার 99 পেলাম, তো 100 থেকে 99 বাদ দিলে 1 হচ্ছে। তাহলে তো আবার হচ্ছে দশমিকের জন্য একটা শূন্য পেলাম, কিন্তু একে তো ভাগ করা যাবে না, তাহলে আমরা এখানে একটা কি শূন্য বসাতে হবে, তবে এখানে একটা শূন্য পাবো, তাহলে 9 খাইয়ে 99। তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, তাহলে এই ভাগটা কিন্তু মিলবে না, এইভাবে চলতে থাকবে। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, দশমিকের পরে এই যে 0 9 0 9 0 9 বারবার কি ঘুরে ফিরে আসছে, মানে পুনরাবৃত্তি হচ্ছে, মানে রিপিটেবল সংখ্যা পাচ্ছি। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি 0.09। কোনটা কোনটা রিপিট হচ্ছে, 0 আর 9, দুজনের মধ্যে আমি কি দিলাম, পৌনঃপুন্য, কারণ এটা রিপিটেবল সংখ্যা। তাহলে এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা কি বলেছিলাম, আবৃত্ত দশমিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ, একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ।
বুঝতে পারলাম কি বললাম, আবৃত্ত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? দুইয়ের দাগের একটা বোঝা গেছে, আসান। এরপর আছে 5/8, 2 নম্বরটা কত আছে 5/8, চলো করা যাক। 2 নম্বরটা আছে 5/8, এটা 2 নম্বরের অঙ্ক। হ্যাঁ, তো সেম একইভাবে কি করবো, ভাগ করে দেবো, 8 দিয়ে ভাগ করবো 5কে, তাহলে দশমিক খাই একটা শূন্য আনতে হবে, তাহলে কত হবে 5 8 40 হয়, 6 8 48, 6 8 6 48, 8 কত 10, 2 এ 10 হলো, তাহলে দশমিকের জায়গাটা শূন্য পাবো, তাহলে 8 2 এ 16, 8 2 এ 16, তাহলে 6 কত 10, 4 এ 10, তাই দশমিকের জায়গায় শূন্য পেলাম, তাহলে 5 8 40, তাহলে দেখে এইটা মিলে যাচ্ছে, তাহলে এটা কি ভগ্নাংশ, এটাকে বলবো কি সসীম দশমিক ভগ্নাংশ। মিলে গেলেই আমরা কি বলবো, সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারলে কি বললাম, সসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? তাহলে 2 এর দাগের 1 আর 2 কিন্তু আমি করে ফেললাম, দেখে নেবো ভালো, বুঝতে পারছো কি? ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? বাহ, ভেরি গুড। আচ্ছা, পরবর্তী যে অঙ্কগুলো আছে দেখো কি বলছে। পরবর্তী অঙ্ক হচ্ছে, আমি 3-1টা ঢুকছি, 3/13 আছে 3-1টা, 3-1টা কত আছে, 3-1টা আছে তোমার 3/13, আমি ঢুকে নিচ্ছি ফটাফট করে। 4-1টা দেওয়া আছে তোমার কত, 3 পূর্ণ 1-এর 8, 3 পূর্ণ 1/8 দেওয়া আছে, তারপর 2/11 দেওয়া আছে, মানে তো 5-1টা, 6-1টা দেওয়া আছে তোমার, 6-1টা দেওয়া আছে 7/25, 7/25, ঠিক আছে, ভেরি গুড। চলো, তো আমি দেখো এখানে তোমাদের যে কটা অঙ্ক আমি টুকলাম, 3 4 5 6 1 2 3 4টে অঙ্ক, 4টের মধ্যে আমি দুটো করে দিচ্ছি, দুটো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? কোনটা কোনটা হোমওয়ার্ক দেবো, তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 5-1টা, 5-1টা এইচডব্লিউ থাকবে, আর থাকবে প্রথমেরটা, ঠিক আছে? আমি 4-1টা আর এখানে 6-1টা করিয়ে দিচ্ছি। 4-1টা কত আছে, 3 পূর্ণ 1-এর 8 আছে, এটা 4-এর অঙ্ক। তাহলে এটাকে যদি ভাঙি, 3-24 আর কত হচ্ছে 25, তাহলে 25/8 হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে, 25কে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। 8 দিয়ে যদি ভাগ করে কত পাবো, 3-8 24, 1 খেলো, দশমিক খাইয়ে শূন্য বসে, তাহলে 8 1-এ 8, 8 কত 10, 2 এ 10, দশমিকের জন্য শূন্য, 8 2 এ 16, 16 কত 10, এই 6 কত 10, 4 এ 10, আর দেখে দশমিকের জন্য শূন্য, 4 5 এ 5 8 40, ঠিক আছে? এটা মিলে যাচ্ছে, তাহলে দেখো দশমিকের পর মিলে যদি যায়, সেটা আমরা কি দশমিক ভগ্নাংশ বলবো, সসীম দশমিক ভগ্নাংশ। কি ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। বুঝতে পারলে কি ভগ্নাংশ বললাম, সসীম দশমিক ভগ্নাংশ। এবার এটার ক্ষেত্রে আসো, ভিআই, তোমাকে 7কে ভাগ করতে হবে কত দিয়ে, 7কে ভাগ করতে হবে কত দিয়ে, 7কে ভাগ করতে হবে আমাকে 25 দিয়ে, তাহলে দশমিক খাওয়াতে হবে, তবে আমি শূন্য পাবো। তাহলে 5 25 সঙ্গে কত হয়ে যায়, 100, বেশি হয়ে যায়, 4 25 সঙ্গে 100 হয়ে যায়, 3 25 75 হয়, 3 5 6, 3 খাওয়া লাগবে, তাহলে 25 2 এ 50 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? শূন্য নামলো, আর 5 কত 20 হচ্ছে, তাহলে 20কে তো ভাগ করা যাবে না, তাহলে দশমিকের জন্য একটা শূন্য পাবো, ঠিক আছে? তারপর 25-এর নামতে কিন্তু 200 চলে আসবে আশা করছি। 25 8-এ কত, 50 40 শূন্য হাতে গেছে, 8 2 16 4 20, এটাও মিলে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে কি 8 খাইয়ে এখানে 200 মিলে যাচ্ছে, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, এটাও একটা সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক, সসীম দশমিক কি ভগ্নাংশ, বুঝতে পারলে? তাহলে এটা হয়ে গেল তোমার কি সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে কিন্তু 3-এর দাগ, এই 2-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট করে ফেললাম। দুটো অঙ্ক আছে, ওই দুটো তোমাদের এইচডব্লিউ, এটা বাড়িতে বাড়ির কাজ করবে, ঠিক আছে? যদি না হয় টেলিগ্রাম চ্যানেলে যাবে, তোমাদের তোমাদের মতামত তোমরা টেলিগ্রাম চ্যানেলে জানাবে, ঠিক আছে? তোমাদের প্রবলেম সেখানে মানে শেয়ার করবে, ঠিক আছে? কারণ কমেন্ট বক্সে তোমরা যদি তোমাদের প্রবলেমগুলো বলো, ঠিক সেইভাবে কিন্তু আমরা ব্যাপারটাকে সলভ করতে পারবো না, তো তার জন্যই আমরা সলিউশন হিসেবে টেলিগ্রাম বানিয়েছি, সেখানে চলে যাও, ঠিক আছে? ওকে, এটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো এবার আসবো আমরা 3-এর দাগে।
3 এর দাগ। নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0। দেখো এই টাইপের অঙ্ক তোমরা 3 থেকে যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা ক্লাস 7-এ করেছো। তো এখানে যে কটা সংখ্যা দেওয়া আছে এগুলো সব আবৃত্ত দশমিক সংখ্যা। কি সংখ্যা? আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা দু ধরনের হয়ে থাকে, একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা আর একটা মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তো শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যার ক্ষেত্রে বার করার যে নিয়ম সেটা একটু একরকম, আবার যেগুলো মিশ্র সেগুলোর ক্ষেত্রেও একটু অন্যরকম, ঠিক আছে? তো শক্ত কিছু নয়, ইজি আছে। আমি দুটোর ক্ষেত্রেই আমি তোমাদের নিয়মগুলো দেখাচ্ছি এবং কিছু করাচ্ছিও, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথমে আসি, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে, মিশ্র আবৃত্তি দশমিক সংখ্যা কাকে বলে, এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে হচ্ছে অঙ্ক করবো। তো হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলবো, এই দুই প্রকার বলবো, তাই তো? তাহলে এটা 3 থেকে নম্বর দেওয়া হয়। তাহলে আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে? আবৃত্ত দশমিক সংখ্যা দুই প্রকার, একটা কি বললাম শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত্ত, ঠিক আছে, দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে কি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, মিশ্র আবৃত্ত দশমিক, ঠিক আছে, সংখ্যা। তো বুঝবো কি করে? আবৃত্ত দশমিক সংখ্যা মানে কি বললাম, মাথায় পৌনঃপুনিক থাকবে যাদের, ঠিক আছে, সেই সংখ্যাগুলো হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। দেখবে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলবো যাদের হচ্ছে কি দশমিকের পরেই মাথায় পৌনঃপুনিক দেখতে পাবে, মানে এরকম ধরো 0.33, দশমিকের পরের সংখ্যাগুলোর মাথায়, মানে দশমিকের পর থেকে স্টার্ট হয়ে গেলে পৌনঃপুনিকটা, তাহলে সেটাকে আমরা কি বলবো, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর একটা দিচ্ছে ধরো 0.12 এটা দেওয়া আছে, বা 0.9 এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো দশমিকের পরে যদি পৌনঃপুনিক থাকে বা 0.125 তাহলে এরকম 7, এই তিনটে হচ্ছে রিপিটেবল সংখ্যা। 1-এর মাথায় দেওয়া আছে, 7-এর মাথায় দেওয়া আছে। স্যার এই 2-এর মাথায় না, মাঝখানগুলো দেওয়া থাকে না, প্রথমেরটা শেষের দেওয়া থাকা মানে কি 2-এর মাথা দেওয়া আছে, 5-এর মাথা দেওয়া আছে। এইগুলো হচ্ছে একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে মিশ্র কোনগুলো, ধরো এরকম 0.12 শুধু 2-এর মাথায় আছে, 1-এর মাথায় নেই কিন্তু, ঠিক আছে? তাহলে এটা একটা হচ্ছে কি মিশ্র। আর তারপর 0.572 1 শুধু ধরো 7 থেকে 1 পর্যন্ত আছে, 5-এরটাই নেই, প্রথমটা স্টার্ট হয়নি, তাহলে এইগুলো হচ্ছে তোমার কি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। বুঝতে পারলাম কোনটা শুদ্ধ কোনটা মিশ্র, এখানে একটা ভালো করে বুঝে নাও, ক্লিয়ার? তো আমাদের বইয়ের প্রথমে যেটা দেওয়া আছে 3-এর দাগের একটা 0.3, তার মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। বইতে যেটা প্রথমে দেওয়া আছে কত, 0.3, দেখো 1-এর অঙ্কটা যেটা দেওয়া আছে 0.3, তার মাথায় পৌনঃপুনিক। আচ্ছা এবার এটা আমাকে বলো তোমরা, যেটা কার দলে পড়বে, শুদ্ধর দলে পড়বে না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যার দলে পড়বে? ভেবে বলো, এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা? অবশ্যই ঠিক বলেছো, এই শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এর দলে পড়বে, কারণ দেখো দশমিকের পরেই সংখ্যাটার মাথায় পৌনঃপুনিক আছে, তাই শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা এটা। তো এটাকে কিভাবে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করবো, দেখো খুব সোজা, ইজি, কিচ্ছু নেই। তার জন্য আমাকে কি করতে হবে, একটা লম্বা লাইন টানতে হবে, ঠিক আছে? দেখো এখানে দশমিকের পর যে সংখ্যাগুলো দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে উপরে লিখবে, লেখার পর নিচে কি করবে, যটার মাথায় পৌনঃপুনিক দেওয়া থাকবে তটা 9 লিখবে। তাহলে এখানে কটার মাথায় দেওয়া আছে, একটার মাথায় দেওয়া আছে, তাহলে কটা 9 লিখবো, একটা 9 লিখবো, তাহলে 3/9 হয়ে গেল, আর কিচ্ছু কাজ নেই। এবার ধরো কি করতে হবে, একটু কাটাকুটি করে নিতে হবে, যদি যায় করবে, না হলে করার দরকার নেই। 3-1-3, 3-3-9, তাহলে হচ্ছে 1/3, পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো কত সোজা, কত সোজা বোঝা গেল, ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে? বোঝা গেছে? আরেকটা উদাহরণ দেখি, ধরো এইটার ক্ষেত্রে আমি তোমাকে যদি দেখিয়ে দিই, এটার ক্ষেত্রে দেখো এটা একটা শুদ্ধ, ধরো 0.12 দিয়েছি, এটা বইয়ের নয়, এটা আমি মন থেকে দিয়েছি। তাহলে 1-এর মাথায় আছে, 2-এর মাথায় আছে, প্রথমে একটা লাইন টানবো, সংখ্যা যেটা দেওয়া আছে সেটা লিখে দেবো, 12 লেখা আছে লিখে দেবো, কটার মাথায় আছে, দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, তার মানে কটা 9 হবে, দুটো 9 হবে। এত সোজা স্যার? হ্যাঁ এতই সোজা। 3 দিয়ে কাটবে, 3-4-12, 3 দিয়ে আর যাবে কি যাবে না, তাহলে 4/33, এটা হলো আনসার। বুঝতে পারলে? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা কত ইজি দেখতে পাচ্ছ, একদম ইজি, কিচ্ছু নেই।
তাহলে আশা করছি বুঝতে পারছো যে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে আমরা সেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এটা মুছছি তাহলে একটু এটা। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা মিশ্র দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের ধরো বইতে কি দেখাচ্ছে একটা, আচ্ছা প্রথমেরটা তো, আচ্ছা স্যার তাহলে দুইয়ের যেটা দেওয়া আছে সেটাকে শুদ্ধ না মিশ্র স্যার বুঝতে পারছি না, অনেকেরই কনফিউশন। কারণ হচ্ছে দশমিকের আগে একটা এক আছে, আপনি যতগুলো সংখ্যা দেখিয়েছেন দশমিকের আগে কিছু ছিল না, মানে শূন্য ছিল সব করে, তাহলে এটা কি হবে? তো এটাই বুঝিয়ে দিই তোমাদেরকে, এটা কি জিনিস দেওয়া আছে। 1.3 3-এর মাথায় পৌনঃপুনিক, এটা দেওয়া আছে 1.3 3-এর মাথায় পৌনঃপুনিক। দেখো আমরা আবৃত দশমিক সংখ্যাটা বিচার করি হচ্ছে দশমিকের পর থেকে, কার থেকে? দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেখান থেকে আমরা বিচার করি। দশমিকের আগে কি আছে আমাদের দেখার দরকার নেই, 1 থাক 2 থাক 10 থাক 1000 থাক আমার দেখার দরকার নেই, আমি শুধু দেখবো কি দশমিকের পর কি আছে। তাহলে আমি দশমিকের পরই স্টার্ট হচ্ছে সংখ্যা কি পৌনঃপুনিক দিয়ে, তাহলে এটা একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এটা কি একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে করবো কিভাবে, এটাকে করবো কিভাবে? এটাকে করা খুবই সোজা। কিভাবে করবে দেখো, খুব সোজা ব্যাপার, একদম ইজি। যেটা লেখা আছে, যে সংখ্যাটা এখানে লেখা আছে, প্রথমে লাইন টানবে, যেমন লাইন টানতে তেমন লাইন টেনে দেবে, যে সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যাটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর তোমরা কি করবে, এখানে যে সংখ্যাটা মানে যেটার মধ্যে পৌনঃপুনিক নেই, মানে এইদিকে একটা যেটা দেওয়া আছে সেটাকে তোমরা কি করে দেবে, বিয়োগ করে দেবে। কত? 1 বিয়োগ করে দেবে। ঠিক আছে, বিয়োগ করার পর হচ্ছে কি, যটার মধ্যে পৌনঃপুনিক আছে তটা শূন্য লাগিয়ে দেবো। কটা শূন্য লাগাবো? তটা শূন্য লাগাবো, এই সরি তটা 9 লাগাবো। তটা আমরা কি লাগাই? 9। তাহলে একটার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কটা 9 লাগাবো? একটা 9 লাগাচ্ছি। এটা কত হচ্ছে? 12/9। তাহলে কাটাকুটি করলে 3 4 12, 3 3 9, তাহলে 4/3 হয়ে গেল পি বাই কিউ আকারে প্রকাশ। ঠিক আছে, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করলাম, দেখো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। কোষে দেখি 1.3 অঙ্কটা দেখি উত্তরটা মিলেছে নাকি। ঠিক আছে, মিলে গেছে। ওকে, তো এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা তো শুদ্ধ নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, এবার হচ্ছে একটা মিশ্র নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এবার মিশ্র নিয়ে আলোচনা করবো। মিশ্রগুলোকে সলভ করবো কিভাবে? শুদ্ধগুলো তো বুঝতে পেরে গেছি স্যার কি করতে হবে। আচ্ছা, এই টাইপের আর একটা দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে, কারণ নাহলে তোমরা একটু ঘুরিয়ে ফেলতে পারো ব্যাপারটা। আচ্ছা, আরেকটা শুদ্ধ নিয়ে আলোচনা করি, যেমন ধরো 5-এরটা তোমাদের একটু আলোচনা করে দিই, এখানটা অনেকেই ঘুরিয়ে ফেলবে। 5-এর অঙ্কটা দেখো, 3.14, 1-এর মাথায় আছে, 4-এর মাথায় আছে। তারপর এটাও কিন্তু একটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো এটাকে সলভ করবো কিভাবে? খুব সোজা, যেমন বললাম সেইভাবে লাইন টানবে, পুরো সংখ্যাটাকে লিখে ফেলবে। 3-1-4 লেখার পর বিয়োগ করবে, যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে শুধু, 3-এর মাথায় নেই তাহলে 3টাকে বিয়োগ করে দেবো। আর এখানে কটা 9 লিখবো? দুটোর মাথায় আছে মানে দুটো 9 লিখবো। ঠিক আছে, হলো, এটাকে ক্যালকুলেশন করে দেবো। 3-1-4 থেকে বাদলে 311 হচ্ছে, আর নিচে 99। যদি কাটাকুটি যায় করবে, না হলে এইভাবে রেখে দেবে, এটাই হবে তোমাদের আনসার। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে শুদ্ধর ক্ষেত্রে তোমরা এইভাবে করবে। এবার মিশ্রর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি। মিশ্র তোমাদের বইতে তোমাদের কি দেওয়া আছে? মিশ্র 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 তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ দেওয়া আছে। 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা মিশ্র দেওয়া আছে। 0.54-এর মাথায় শুধু পৌনঃপুনিক আছে। 3-এরটা, হ্যাঁ 3-এরটা দেওয়া আছে তোমাদের বইতে, 0.54-4-এর মাথায় পৌনঃপুনিক। দেখো প্রথমেরটা কিন্তু মাথায় নেই পৌনঃপুনিক, শুধু 4-এর মাথায় আছে, তাহলে এটা একটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তো এটাকে সলভ করবো কিভাবে? ইজি করা, কিছুই কাজ নেই। দেখো এই ক্ষেত্রে নিয়মটা ভালো করে বুঝে নেবে, খুব ভালো করে বুঝবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। তো প্রথমে কি করবো, একটা লম্বা লাইন টেনে দেবো, যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এখানে সেই সংখ্যাটাকে লিখে দেবে প্রথমে। ঠিক আছে, বিয়োগ করবে, যেমন বিয়োগ করতে বলছিলাম, যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বিয়োগ করতে হয়। 5-এর মাথায় নেই, তাহলে 5টাকে আমরা বিয়োগ করে দেবো। ঠিক আছে, এবার নিচটায় শুধু নিয়মটা আলাদা, তাছাড়া সব এক, উপরের নিয়ম সেম, শুধু নিচটার নিয়মটা একটু আলাদা, মানে মিশ্রর ক্ষেত্রে, এই মিশ্রর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। নিচটাতে কি করবে, যটার মাথায় পৌনঃপুনিক আছে তটা 9 প্রথমে লিখে দেবে।
আর দশমিক এখানে ভালো করে দেখো, দশমিকের পর যটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই তটা শূন্য দেবে। তাহলে একটা সংখ্যার মাথায় মানে দশমিকের পর একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, মানে শুধু 5-এর মাথায় পৌনঃপুনিক নেই, সেই জন্য শুধু একটা শূন্য হয়েছে। যদি এখানে দুটো সংখ্যা থাকতো তাহলে দুটো শূন্য হতো, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কোনো নিয়ম নেই। ধরো দশমিকের আগে ধরো 1 আছে, কিন্তু ধরো 1 আছে, তাহলে তুমি কিন্তু বলবে স্যার 1-এর মাথায় তো পৌনঃপুনিক নেই, তাহলে দুটো শূন্য দিয়ে দেবো না। শুধু এই নিচেরটা করার সময়, নিচের কাজটা করার সময় দশমিকের আগে কি আছে তোমার দেখার দরকার নেই, শুধু দেখবে দশমিকের পরে কি আছে, ঠিক আছে? তাহলে দশমিকের পরে হচ্ছে একটার মাথায় পৌনঃপুনিক আছে বলে একটা নয়, একটার মাথায় পৌনঃপুনিক নেই বলে একটা শূন্য, ব্যাস, আর কিচ্ছু কাজ নেই, কাজ শেষ। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো, আনসার চলে আসবে তোমাদের। তাহলে 54 থেকে 5 বাদ দিলে কত হয়? 8, 49 হচ্ছে নাকি? 49 দিতে হচ্ছে, 49, 55, 52, হ্যাঁ, বাই 90। যদি কাটাকুটি যাই করবে, না হলে এটাই আনসার, 49/90। বোঝা গেল? মিশ্র বুঝতে পেরেছো? ক্লিয়ার? আরেকটা দেখিয়ে দিই মিশ্র, আরেকটা ওর বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা বুঝলো। আরেকটা দেখাচ্ছে, দেখো, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ক্লিয়ার হয়ে যাবে, ইজি আছে। আচ্ছা, মিশ্র মিশ্র মিশ্র, হ্যাঁ, কতটা আছে দেখো, তোমাদের 6 অঙ্কটা আছে, 0.17, 7-এর মাথায় শুধু পৌনঃপুনিক আছে, 0.17, 0.17 শুধু 7-এর মাথায় পৌনঃপুনিক, 6 অঙ্ক, হ্যাঁ। তো এটাকে করবো কিভাবে? একইভাবে করবো, প্রথমে যে সংখ্যাটা আছে লিখবো, 17 বিয়োগ করবো, কাকে বিয়োগ করবো বলো তো? দেখো, যে সংখ্যাটা আমাদের পৌনঃপুনিক নেই, 1, যদি এখানে থাকতো সেটাও বিয়োগ হতো, সরি, ধরো এখানেও যদি একটা সংখ্যা থাকতো, ধরো এখানে 2 থাকতো, তাহলে কিন্তু আমাকে এখানে 2 আর 1 কি বিয়োগ করতে হতো, ধরো 1 থাকতো এখানে, যদি তাহলে 1 আর 1 মানে দুটো সংখ্যাকেই বিয়োগ করতে হতো, ঠিক আছে? তাহলে যেহেতু এখানে শূন্য আছে, কিছু করার নেই, তাহলে শুধু 1 আছে, 1কে বিয়োগ করবো, আর নিচটা করার সময় শুধু দশমিকের পর, এই দশমিকের আগে কি আছে দেখার দরকার নেই। কটার মধ্যে পৌনঃপুনিক আছে? একটা, তাহলে একটা নয়, কটার মধ্যে নেই? একটা, 90। তাহলে এখান থেকে কত হবে? এটা 16 হচ্ছে, এটার জন্য 90 কাটাকুটি করো, 8 2 16, 45 আর 90, তাহলে 8/45 উত্তর। দেখো, তো এইভাবে কিন্তু তোমাদেরকে 3-এর দাগের অঙ্কগুলো সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো, কিচ্ছু অঙ্ক শক্ত নেই, একদম ইজি অঙ্ক। তাহলে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ আমাদের কমপ্লিট। যেগুলো বাকি আছে 2-একটা, ওইগুলো নিজেরা পড়বে, ঠিক আছে? যদি না হয় কমেন্ট টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জানাবে, তো সেখান থেকে আমরা কিন্তু ওগুলো সলভ করে দেবো, বা নেক্সট ক্লাসে ভিডিওতে আমরা কিন্তু বলে দেবো এই অঙ্ক, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, তো ততদিন মন দিয়ে পড়তে দেখো। আল্লাহ হাফেজ।